জলাবদ্ধতা নিরসনে শুরু হয়েছে গাজীপুর সিটি কর্পোরেশনের খাল খনন কার্যক্রম। সেনাবাহিনীর সহায়তায় নগরীর ৮টি খাল খনন করবে নগর কর্তৃপক্ষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রায়হান। ইফতেখার, খাল খনন হলে এই যে নগরীর যে জলাবদ্ধতা সমস্যা, সেই সমস্যা কি পুরোপুরিভাবে নিরসন সম্ভব হবে কিনা, আর এই কার্যক্রম কতদিন নাগাদ চলবে? রশন, আসলে গাজীপুর সিটি কর্পোরেশনের যে ড্রেনেজ সিস্টেমটি রয়েছে সেই সিস্টেমটি কিন্তু প্রায় অকেজো হয়ে পড়েছে। কারণ দীর্ঘদিন ধরে এই ড্রেনগুলো ঠিক মতো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না। পাশাপাশি যে নগরীর যে খালগুলো রয়েছে সেই অধিকাংশ খালগুলো কিন্তু দখল হয়ে গেছে, এবং এই খালের পাড় দখল করে কিংবা খালগুলো দখল হয়ে যাওয়ার কারণে খালের যে পানি প্রবাহ ঠিক মতো না হওয়ার কারণে কিন্তু নগরীর যে ড্রেন গুলো থেকে যে পানিগুলো বের হয়ে যাওয়ার যে পথ, সেই পথটি কিন্তু একেবারে বন্ধ হয়ে যাওয়ার কারণেই মূলত এই নগরীতে বর্ষা মৌসুম এলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়, এবং এই জলাবদ্ধতা কিন্তু ভয়াবহ আকার ধারণ করে। এবং আমরা গত কয়েকদিন ধরে দেখছিলাম যে বর্ষা মৌসুমের শুরুতে অর্থাৎ গ্রীষ্মের যে বৃষ্টি, সেই বৃষ্টিতে কিন্তু মাত্র আধা ঘন্টা থেকে ১ ঘন্টার বৃষ্টিতেই এই নগর জুড়ে একটি ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়। এবং সেই জলাবদ্ধতা নিরসনে কিন্তু আজকে গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একটি অভিযান পরিচালনা করা হচ্ছে, এবং এই অভিযানটি মূলত সেনাবাহিনীর সহায়তায় করা হচ্ছে বলে সিটি কর্পোরেশন আমাদেরকে জানিয়েছেন। এবং তারা বলছেন যে নগরীর যে ৮টি খাল রয়েছে সেই ৮টি খাল খনন করে সেখানে পানি প্রবাহ ঠিক করা হবে। পাশাপাশি যে নালাগুলো রয়েছে, অর্থাৎ গাজীপুর সিটি কর্পোরেশনের যে ড্রেনেজ সিস্টেম গুলো রয়েছে সেই ড্রেন গুলোকেও কিন্তু পরিষ্কার করে পানি প্রবাহ ঠিক রাখা হবে। এবং এই যে জায়গাটিতে এখন মূলত অভিযান পরিচালনা করা হচ্ছে, অর্থাৎ খাল খনন করা হচ্ছে, এটি হচ্ছে মোগর খালের মুখ। এবং এখান থেকে এটি ভোকরা বাইপাস এবং চান্দনা চৌরাস্তায় গত দুদিন ধরে আমরা দেখেছিলাম যে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল মহাসড়কে। সেই মহাসড়কের জলাবদ্ধতার হাত থেকে কিন্তু রক্ষা করার জন্যই মূলত কিন্তু এই আজকের এই জায়গাটিতে কিন্তু খনন করা হচ্ছে। তবে এই জায়গাটিতে একটি সমস্যা রয়েছে, যেটি হচ্ছে বিআরটি প্রকল্পের আওতায় কিন্তু এখানে ড্রেন পরিষ্কার করা হয়েছিল, একটি ড্রেন নির্মাণ করা হয়েছে। তবে সেই ড্রেনটি যে আউটপুট, অর্থাৎ ড্রেন থেকে যে পানিগুলো বের হয়ে যাওয়ার যে পথ, সেটি কিন্তু রাখা হয়নি। অর্থাৎ এই ড্রেনের পানিগুলো একটা জায়গায় এসে আটকে যাচ্ছে, যার কারণে কিন্তু মহাসড়কে সেটি কিন্তু মহাসড়কে ওভারফ্লো হচ্ছে, মহাসড়কে উপচে পড়ছে। যে কারণে কিন্তু এই মহাসড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়। তো সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন তারা এই জায়গাটিতে তারা এখন সেই মহাসড়ক থেকে যে পানিগুলো নামার যে প্রক্রিয়া, সেটি কিন্তু তারা তৈরি করে দিবেন। এবং সেখানে তারা আজকে এখানে উচ্ছেদ অভিযান করে বেশ কিছু দোকানপাট রয়েছে, অবৈধ স্থাপনা রয়েছে, সেগুলো উচ্ছেদ করে এই ড্রেনের মুখটি কিন্তু মূলত খুলে দিবেন। যে কারণে এর ফলে কিন্তু মহাসড়ক থেকে যে পানিগুলো মহাসড়কে জমে থাকে, সেই পানিগুলো এখন থেকে এই মোগরখাল হয়ে বের হয়ে যাবে বলে তারা জানিয়েছেন। এবং এই সিটি কর্পোরেশনের এই খাল খনন প্রক্রিয়াটি কিন্তু মূলত এই বেশ সময় সাপেক্ষ, কারণ গাজীপুর সিটি কর্পোরেশনের প্রায় ৮টি খাল রয়েছে মোগর খাল সহ। এই ৮টি খালই কিন্তু পর্যায়ক্রমে খাল খনন করা হবে, এবং এই খাল খননের যে পুরো প্রক্রিয়াটি সেটি করা হচ্ছে মূলত বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে। এবং পাশাপাশি যে নগরের যে সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ কিন্তু যে তাদের নিজস্ব পরিচ্ছন্নতা কর্মী, পাশাপাশি কিন্তু বাহির থেকেও নতুন করে পরিচ্ছন্নতা কর্মী এনে কিন্তু পুরো নগর জুড়ে একসাথে এই নালা পরিষ্কারের যে কার্যক্রম সেটি কিন্তু শুরু করেছেন। এবং বলা যায় যে এই কার্যক্রম যদি পুরোপুরি সফল হয়, তবে কিন্তু জলাবদ্ধতা থেকে